যদি না করে মারা যায় কাল কিয়ামতের ময়দানে কি হবে? ঈদগাহ ময়দানে দেখবেন যখন এই মহল্লায় মানুষ মারা যায়, এই মাঠে হয়তো জানাজার নামাজ পড়ানো হয়। এ বাচ্চারা তাই তো, এই মাঠে হয়তো জানাজার নামাজটা যখন পড়ানো হয়, মাইয়াতকে ওই সামনে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়। দেওয়ার পরে ছেলে এসে জিজ্ঞাসা করে, মানুষকে বলতে থাকে আমার আব্বা চলে গেছে, আমার আম্মি চলে গেছে, যদি কারো কাছে 10 টাকা পেয়ে থাকে, আমার আব্বার কাছে যদি কেউ ঋণ করে থাকেন আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেব। কেন? তার কিন্তু আর চাওয়ার কোনো থাকে না। 1 টাকা যদি কেউ ঋণ করে থাকে কাল কিয়ামতের ময়দানে তাকে কিন্তু হিসাব দিতে হবে। মারাত্মক ঘটনা অন্য কোনো শিল্পীর কাছে পাবে না। এ বছরের আমার এটাও একটা ফেমাস কালাম বলছে, দেখুন। ঋণ পরিশোধ না করে যদি যায় কেহ মরে, ঋণ পরিশোধ না করে যদি যায় কেহ মরে, কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে। ঋণ পরিশোধ না করে যদি যায় কেহ মরে, ঋণ পরিশোধ না করে যদি যায় কেহ মরে, কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে। ঋণ পরিশোধ না করে কাল কিয়ামতের ময়দানে কি আমাদের অবস্থা হবে, আল্লাহ পাক আমাদের কি বলছে মন দিয়ে শুনবেন আর বুঝতে থাকবেন। বলছে দেখুন, বলে আমার আল্লাহ পাক যারা করবে না আদায় আমার হক, তওবা করে যদি ক্ষমা করব আমি বারে হক, তওবা করে যদি ক্ষমা করব আমি বারে হক। বলে আমার আল্লাহ দয়াময় যারা বান্দার হক আদায় করবে না দুনিয়ায়, তারা পাবে না রে গায়, করবে না দুনিয়ায় তারা পাবে না রে গায় গো। মোর বান্দা যদি না ক্ষমা করে, ক্ষমা করব না তারে। আল্লাহ পাক বলছে মোর বান্দা যদি না ক্ষমা করে, ক্ষমা করব না তারে। দিল মোর আল্লাহ বলে রেখো কেনে করে, ঋণ পরিশোধ না করে গো। আল্লাহ পাক তিনি কি বলছে, আমার মা ও বোনেরা, আমার ভাইরা মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলছে আমার কোনো বান্দা বান্দি আমার হক যদি তারা না মানে, তওবা করে আসলে আমি কিন্তু ক্ষমা করে দেব। আর কোনো বান্দা যদি কারো কাছে পাওনা করে থাকে, তার হক যদি ক্ষমা না করে আসে মানুষের কাছ থেকে, আমার কাছে এলে আমি কিন্তু তাকে ক্ষমা করব না। এটাই কিন্তু সত্য কথা। আমি আরাবুল ইসলাম এই গ্রামের দেখবেন হয়তো কোনো 5টা কমিটি ভাই আমার কাছে 5,000 টাকা পাবে, 5,000 টাকা পাবে। 5টা তাহলে কি হবে, আমার 5টা ঋণীওয়ালা থাকবে, আমার পাওনাদার থাকবে। কাল কিয়ামতের ময়দানে ওই 5 জনা 1,000 করে টাকা পায়, আমার কাছে গিয়ে হাজির হবে। কাল কিয়ামতের ময়দানে গিয়ে বলবে আরাবুল আমাদের কাছ থেকে টাকা নিয়েছিলে, টাকা দাও। তখন আল্লাহ বলবে আরাবুলের কাছে কিছু নেই, যদি খুব নেকি থাকে 3টে থাকবে, আবার নাও থাকতে পারে। যদি থাকে আমার কাছে হয়তো 3টে নেকি থাকবে। আল্লাহ বলবে আরাবুল তোদের যে 3টে নেকি আছে ওই 3 জনকে দিয়ে দে। আর 2 জনা বলবে আমাদেরকে দাও, আমাদেরকে কি দেবে? সেই সময় আল্লাহ পাক ওই পাওনাদারকে আমাকে উদ্দেশ্য করে কি বলবে, লিখছে দেখুন, কাল হাসর মাঠে ঋণী পারে, কাল হাসর মাঠে ঋণী বান্দার নেই কি কেটে, কাল হাসর মাঠে ঋণী বান্দার নেই কি কেটে, পাওনাদারকে মোর আল্লাহ দেবে সেদিন তাকে, পাওনাদারকে মোর আল্লাহ দেবে সেদিন তাকে। ঋণীওয়ালার যদি নেকি শেষ হয়ে যায়, পাওনাদারের গুনাহ নিয়ে
সেথায় ঋণী বান্দারা বলে দেবে আল্লাহ দয়াময়, ঋণী বান্দারা বলে দেবে আল্লাহ দয়াময় গো। নেকি তোর যাবে ঝরে, গুনাহ তোর যাবে ভরে, নেকি তোর যাবে ঝরে, গুনাহ তোর যাবে ভরে, দেবে সেদিন ফেলে দোজাখের ভিতরে, ঋণ পরিশোধ না করে কাল কিয়ামতের ময়দানে কি হবে। আমি আরাবুল ইসলাম আগেও বলেছি, আমার দিক দিয়ে আমাকে নিয়ে বলছি, আমি তিনজনকে আমি 3000 দিয়ে দেব, আর দুজন যখন আসবে আমার কাছে আর কিছু থাকবে না, আল্লাহ পাক সেই সময় বলবে পাওনাদার তোমাদের কাছে দুজনের কাছে যে গোনাগুলো আছে ওই গোনাগুলো সব আরাবুল ইসলামকে দিয়ে দে। সেদিন আমাকে দিয়ে দেবে, যে পাওনাদার হবে তাকে কিন্তু দিয়ে দেবে। তাহলে কি হবে, নেকিগুলো শেষ হয়ে যাবে আর গোনাতে সব ভরে যাবে। এটাই কিন্তু সত্য কথা। আচ্ছা এই ছোট ছোট ভাইরা এদিকে ফেরো, তোমরা এই অল্প বয়সে কাউকে টাকা ধার দিয়েছো? অল্প বয়সে টাকা ধার দিয়েছো এই বয়সে? হ্যাঁ আমার ইউটিউবার ভাইরা আর কমিটি ভাইরা কাউকে পয়সা ধার দিয়েছো? দিয়েছো কি? আচ্ছা টাকা যখন ধার দেওয়া হয় কিভাবে যায় টাকাটা? হাসতে হাসতে যায় তো নাকি? আর যখন টাকাটা আসে কানতে কানতে আসে। এটা কিন্তু একটা প্রচলন কথা, টাকা ধার দিলে হাসতে হাসতে যায় আর টাকা কানতে কানতে আসে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কত প্রিয়, 50,000 টাকা ধার দেবেন বুঝতে পারবেন। যার লেনদেন ভালো দুনিয়াতে সেই কিন্তু ভালো। শেষ কথায় আজকে দেনা করেও আমরা দেনা মেটাই না, আজকে আমরা ধার নিয়ে টাকা দেই না, সেই উদ্দেশ্য করে বলছি দেখুন, কিছু মানুষ ঋণ নিয়ে দুনিয়ায়, কিছু মানুষ ঋণ নিয়ে দুনিয়ায় পাওনাদারকে ঘোরায়, আজকাল দেব বলে সেই লুকিয়ে বেড়ায়, আজকাল দেব বলে সেই লুকিয়ে বেড়ায়। পাওনাদার যখন টাকা চায় কত বাহানা দেখায়, পাওনাদার যখন টাকা চায় কত বাহানা দেখায়, টাকা থাকলেও কাছেতে পাওনা না গে মেটায়, টাকা থাকলেও কাছেতে পাওনা না গে মেটায় গো। কবি খালেক বলে ঋণ নিয়ে ঘাড়ে করে, কবি খালেক বলে ঋণ নিয়ে ঘাড়ে করে, জীবনা মাটির ঘরে মাটি পেশি ভেতরে, জীবনা মাটির ঘরে মাটি পেশি ভেতরে, ঋণ পরিশোধ না করে যদি যায় কেহ মরে, ঋণ পরিশোধ না করে যদি কেউ যায় মরে, কাল কঠিন হাসরে দেবে খোদা ধরা তোরে, ঋণ পরিশোধ না করে আমি এটাও একটা শিক্ষামূলক। এই মায়ের আবদার পায় না, মায়ের ভালোবাসা পায় না, মায়ের স্নেহের আঁচলে থাকতে পারে না, এই বাচ্চার কতটা কষ্ট। যদি গজলটা কেউ না শোনে, আমার ওই চাচা শুনবে আর এই ছোট্ট বাচ্চা শুনবে। দেখুন সেই মাকে কি আমরা ভুলে গিয়েছি চাচা? মাকে ভুলিনি। বাচ্চা ভুলো না তো মাকে? মাকে ভুলে গিয়েছো? মাকে ভুলে না। সবাই মন দিয়ে শুনবেন, কবি লিখছে দেখুন, ভুলতেই গো পারিনে মা গো তোমায় আমি, তোমারই কথা শোধো মনে পড়ে যায়, ভুলতেই গো পারিনে মা গো তোমায় আমি, তোমারই কথা শোধো মনে পড়ে যায়, গর্ব ধরিনে জনম দুঃখেনে মোর মাঝনে আর এই দুনিয়ায়, ভুলতে গো পারিনে
গো তোমায় আমি তোমারি কথা শুধু মনে পড়ে যায়, তোমারি কথা শুধু মনে পড়ে যায়। যখন আমার ওই চাচা যান, যখন এই বাচ্চাটা, হয়তো এই বাচ্চাটা মায়ের মাটি দিতে পারেনি নাকি, মাটি দিয়েছো? যখন মায়ের মাটি দিতে গিয়েছে, যখন মায়ের খাটিয়াতে মোরা মুখ দেখেছে, তখন ওই আমার চাচা যান। আর এই ছোট্ট আমার ভাই, সত্যি খুব কষ্ট হচ্ছে আজকের, এতটুকু বাচ্চা ছেলে মাকে হারিয়েছে। দেখুন যখন মায়ের খাটিয়াতে গিয়েছে, তখন এই দুটো মানুষের অবস্থা, এই বাচ্চার কেমন অবস্থা হয়েছে, সবাই মন দিয়ে শুনবেন। খাটিয়াতে গিয়ে মার দেখি যেই মনটা, মায়ের চাঁদ মুখ দেখে ফেটে যায় বুকটা। খাটিয়াতে গিয়ে মার দেখি যেই মুখটা, মায়ের চাঁদ মুখ দেখে ফেটে যায় বুকটা। সাদা কাফনেতে ঢাকা মা, এই বাচ্চা ছেলেটা বলছে চোখ মেলে দেখে না, যত কাঁদি মাকে ধরে, মা কথায় আর বলে না। আসবে না পীরে মার ঘরে, আগার কবরেতে মা থাকবে গো ধোলায়, ভুলতে গো পারিনে মা গো তোমায় আমি তোমারি কথা শুধু মনে পড়ে যায়। আমরা যাদের যাদের মা আছে, যখন মায়ের কাছে আমরা আবদার করি, বলি মা জননী আজকে না টাকা দিলে স্কুলেতে যাব না, মা জননী আজকে না টাকা দিলে তোমার ওই কাজটা শুনবো না, মা জননী, মা জননী তোমাকে টাকা দিতে হবে, আমি ওই জায়গাতে যাব। কিন্তু এই সমস্ত বাচ্চা, এই বাচ্চাটা তার মায়ের কাছে আর আবদার করতে পারবে না। আমার ওই চাচা তার মায়ের কাছে আর আবদার করতে পারবে না। যখন মা জননী বেঁচে ছিল, যখন ওই সমস্ত বাচ্চারা বলেছে, তখন মায়ের আঁচলে যা থাকে আমাদেরকে দিয়ে দেয়। অনেক সন্তানরা আমরা কি করি, মায়ের দিলেতে কষ্ট দিয়ে দিই। মায়ের দিলেতে কষ্ট দিলে কি হয়, আল্লাহর আরশ কেঁপে যায়। তো দেখুন এই সমস্ত বাচ্চাদের কি হাল হয়েছে, কবি লিখছে দেখুন। 10 মাস 10 দিন করবে ছিলাম যার, যার কোলে বড় হলাম, কি করে বলি তার। 10 মাস 10 দিন করবে ছিলাম যার, যার কোলে বড় হলাম, কি করে বলি তার। যার কাছে ভালোবেসে কত করেছি গোয়াদার, যারা চলের তলায় কেঁদেছি গো বারবার, সে আমার জননী তাকে আজও ভুলিনি, সে আমার জননী তাকে আজও ভুলিনি। মা তোমাকে ছাড়া আমি বড় অসহায়, ভুলতে গো পারিনে মা গো তোমায় আমি তোমারি কথা শুধু মনে পড়ে যায়। এই বাচ্চাটা যদি কেউ আঘাত দেয়, যদি কেউ কষ্ট দেয়,
মায়ের কথা মনে উঠবে, বলবে যদি আমার মা বেঁচে থাকতো আজকের এই কেউ যদি আমাকে মারতো, কেউ যদি আমাকে বকতো, আমার মা জননী সহ্য করতো না। আজকের এই বাচ্চাটার বলার কেউ নেই। ওই চাচা যান যদি কষ্ট পেয়ে থাকে, ওই চাচা জানের বলার কেউ নেই, মায়ের কথা মনে ওঠে। দেখুন এই দুনিয়াতে যে মায়ের পেট দেখেছে তাকে মরণের স্বাদ চাখতে হবে। আর এই গজলটা আমি পরিবেশন করেছিলাম সেই কি বলে জয়নালে ব্রিজ, ওখানে এই রাজুদাস সাউন্ড ছিল। তো একটা চাচা জানে এত কাঁদছে, আমি লাস্টে কী করেছি বললাম, চাচা যান এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হয়, কেউ আগে আর কেউ পরে, এই দুনিয়াটা হলো মায়ের দুনিয়া। তো দেখুন শেষ কথায় কবি লিখছে, দেখুন জন্ম নিলে গো তার ছাড়বে না মরণ, ধনী গরিব রাজা ফকির আর হোক না মহাজন, জন্ম নিলে গো তার ছাড়বে না মরণ, ধনী গরিব রাজা ফকির আর হোক না মহাজন, গাড়ি বাড়ি টাকা করে মা বাবা আর ভাই বোন, যাবে না কেউ সাথে তোমার, আর যাবে না তো যৌবন। ওরে কবি সাদ্দাম হয়ে যা তুই সাবধান, আমল ছাড়া জান্নাত দেবে না দয়াময়, ভুলতে গো পারিনে মা গো তোমায় আমি, তোমারি কথা শুধু মনে পড়ে যায়, গর্ভধারী জনম দুঃখে মোর মাঝে নেই আর দুনিয়ায়, ভুলতে গো পারিনে মা গো তোমায় আমি, তোমারি কথা শুধু মনে পড়ে যায়। একটা দুটো কথা বলে পরবর্তী শিল্পীর কাছে দিয়ে দেব। আচ্ছা এই বাচ্চাটা এখানকার বাচ্চা, তো আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, এই বাচ্চাটার কেউ কষ্ট দেবেন না, এই বাচ্চাটার কেউ কষ্ট দেবেন না, যদি পারেন একটু ভালোবাসবেন। কেন